বস, আজ থেকে আগামী বেশ কিছুদিন এমন বহু ছবির ট্রেলার টিজার আসবে। সাউথের বড় ছবি, হিন্দির বড় ছবি, বাংলার বড় ছবি, সেগুলো নিয়ে প্রচুর আলোচনা হবে, কথা হবে। কিন্তু আমি তোমাদের এই ছবির ট্রেলারটা দেখতে বলছি, তোমরা জাস্ট ট্রেলারটা দেখো। হোমবাউন্ডের ট্রেলার আজকে এসেছে এবং আমি জানি না কেন এই ট্রেলারটা নিয়ে সেই লেভেলে আলোচনা হচ্ছে না। আমি ট্রেলারটা 5 থেকে 7 বার দেখলাম টানা। মন্ত্রমুগ্ধ করা একটা ট্রেলার। এই ছবিটার জন্য লোকে অপেক্ষা করছিল এবং সত্যি ট্রেলারটা হয়েছেও সেরকম। কিন্তু আমি জানি না এই ছবিটা সিনেমা হলে কতজন দেখবে, না এটাও মাসানের মতো হবে যে যখন রিলিজ হলো তখন ছবিটা দেখলো না, কিন্তু তার বহু বছর পর যখন ছবিটা অ্যাভেলেবেল হলো ওটিটিতে তখন বলছে যে একটা কাল্ট ক্লাসিক। তখন সোশ্যাল মিডিয়া জুড়ে এই ছবিটার রিলস, এই ছবিটার সিকোয়েন্স নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু সেটা হয়ে সত্যি কি লাভ আছে? এই ছবিটা বিভিন্ন ফেস্টিভ্যালে যেরকমভাবে প্রশংসিত হয়েছে, নীরজ ঘাইওয়ান মাসানের পর বানাচ্ছে এটা, বস এই লোকটার প্রতি ভরসা তো রয়েছেই। এবং তোমরা ট্রেলারটা দেখো, ট্রেলারটা তোমরা খালি দেখো, তোমাদের মন ভরে যাবে। যেরকম এই দুজনের পারফরমেন্স অপূর্ব। তো এখানে গল্পটা হচ্ছে দুই বন্ধুর, বিশাল জেতওয়া এবং ঈশান খাট্টার, যারা দুজন পুলিশ এক্সামের প্রিপারেশান নিচ্ছে। তারা চাইছে এই জঞ্জাল থেকে বেরোতে, যেখানে মানুষ তাদের চাকরি পাওয়ার পরে তাদেরকে সম্মান করবে। এবার সত্যি কি তারা উপযুক্ত? তাদের নাম, তাদের গোত্র কি, তাদের জাত কি, সেই দেখে তাদেরকে প্রত্যেকটা স্তরে বিচার করা হয় যে এরা জল ভরতে পারবে না। একজন ডেকে বলছে তোমার নাম কি, তুমি কাল থেকে আমার জন্য জল ভরো না। ইন্টারভিউয়ার একজন তাকে জিজ্ঞাসা করছে তোমার জাত কি। তো এরকমভাবে এদের পরিবারের লোকেরা, এদের চারিপাশের মানুষগুলো আজীবন পীড়িত হয়েছে, এরাও হচ্ছে। এবার এরা এখান থেকে বেরোতে চাইছে, কিন্তু আলটিমেটলি এদের পথ কি? এদের কি এখান থেকে নিজের ভিটে মাটি, নিজের জায়গা ছেড়ে চলে যেতে হবে? এরা কি দুবাই চলে যাবে? এরা কি বাইরে চলে যাবে? যেরকমভাবে ট্রেলারটা শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটা শটে, প্রত্যেকটা সিকোয়েন্সে সেটা ব্যাখ্যা করেছে অসামান্য। একটা সংলাপ আছে যে আমরা যতই উইকেট তুলে নিই, দেখবে ওটার সাথে সিকোয়েন্সটা কীরকমভাবে মার্চ করেছে, উইকেট তুলে দুজনকে মারতে আসছে। একদম যে শুরুর দিকে শটটা যেখানেও বলছে যে এক্সাম কি শুরু হয়ে গেছে, একটা কল নিয়ে ওই জায়গাটা দেখবে ওপর থেকে টালিটা পড়ে যায় এবং কিঞ্চিত একটা আলো আসছে, এবং তারপরে সংলাপ আসে যে আমি সিমেন্টের ছাদ করব। তো এইটুকু ট্রেলারের মধ্যে এস্টাবলিশ করে দিল যে ওদের বাড়ির যে ছাদটা সেটা কীরকম এবং ও স্বপ্নটা কি দেখছে, এবং ওই ছাদের মধ্যে আমি গিয়ে বসবো। তো এত সুন্দর করে প্রত্যেকটা সংলাপ, আগের সিকোয়েন্সে ওদের পরিস্থিতি বুঝিয়ে পরবর্তী সময় ওর স্বপ্ন যেটা, সেটাকে যেরকমভাবে প্রত্যেকটা জায়গায় কন্ট্রাডিক্ট করছে, সংলাপ অপূর্ব। এবং শর্ট টেকিং, ওই যে বাইকে করে দুজন যাচ্ছে, যেরকমভাবে শটটা দুজনকে ফলো করতে করতে একদম ফ্রন্টে আসে, কি অপূর্ব লাগে দেখতে। বিশাল জেতওয়া এবং ঈশান খাট্টার দুজনের পারফরমেন্স দেখো, কি দারুণ, কি অমায়িক কাজ করেছে। ওই যে জায়গাটা ওর জাত জিজ্ঞাসা করে, চোখটা ছলছল করে, জায়গাটা দেখো, ওকে বলো তুমি জল ভরো না, ওই সিকোয়েন্সটা জায়গাটা দেখো। বা যখন হচ্ছে ঘরের মধ্যে সে ভাঙচুর করছে, বা যখন হচ্ছে উইকেট দিয়ে পেটাচ্ছে, বা যখন ট্রেনের পুরো বগি ভর্তি সব ছেলেমেয়েরা, কেউ বসতে পারেনি, মাটিতে পড়ে রয়েছে, কেউ ওপরে রয়েছে, ওই ভিড়টা দেখে এদের রিয়াকশান। বা যখন ওই জায়গাটা বলছে যেটা আমাদের নাম দেওয়া হয়েছে সেটা আমাদের পরিচিতি নয়, যেটা আমরা করবো সেটা আমাদের পরিচিতি। যেরকমভাবে দুজন পারফর্ম করছে, ইভেন জাহ্নবী। আমি কয়েকদিন আগেই জাহ্নবীকে বলছিলাম জাহ্নবী হোমবাউন্ডে কী করবে, কারণ এরকম পারফরমেন্স দেয় জাহ্নবী। কমেডি ছবিতে দেখতে এবং শুনতে চোখে এবং মানে কানে ব্যথা হয়, যন্ত্রণা হয়। এখানে কি ন্যাচারাল। এই হচ্ছে পরিচালক, যে ডিরেক্টরের ওপর সব ম্যাটার করে। ডিরেক্টর, স্ক্রিন রাইটার কীভাবে তাদের দৃশ্য লিখবে, প্রেজেন্ট করবে। জাহ্নবীকেও এখানে ভালো লাগছে, সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে জাহ্নবী যেন মেকআপই করেনি, কি সাধারণ লাগছে জাহ্নবীকে। এবং যখন জাহ্নবীর সাথে ওদের দুজনের ওই সিকোয়েন্সগুলো, যেখানে জিজ্ঞাসা করছে, প্রথম পরিচিতি হচ্ছে, বা হচ্ছে সিনেমা হলে ভয় পাইয়ে দিচ্ছে, কি মিষ্টি সিকোয়েন্স। বা এখানে বাবার একটা বাবার ছোট্ট জায়গা রয়েছে, দেখবে জায়গাটা কি সাধারণ, মনে হয় আমাদের যেন খুব জানা। মা বলছে সালাম সাব, মানে কি সুন্দর লাগছে দেখতে। আর ব্যাকগ্রাউন্ড স্কোরটা, যত ট্রেলার গেছে ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেরকমভাবে খুলেছে, দারুণ, জাস্ট দারুণ। এবং ফ্রেম, এই যে ওইটুকু প্যাসেজের মধ্যে এত লোক বসে রয়েছে, বা হচ্ছে ট্রেন লাইন ধরে লোকে পার করছে, দেখাচ্ছে কীরকমভাবে। বা একদম শেষ যে শটটা, যেখানে হোমবাউন্ড লেখাটা পড়ছে, টপ শট, এখান থেকে তারা চলে যাচ্ছে, বা যেখানে ডিরেক্টরের নামটা পড়ছে, একটা ব্রিজ দিয়ে দেখবে, ছোট্ট ব্রিজ দিয়ে পার করছে, উপরটা অন্ধকার, এবং ওই যে ব্রিজের মধ্যে যে লাইট পোস্টগুলো রয়েছে তার মধ্যেই আলো, সেখানেই পিপিলিকার মতো লোকদের দেখা যাচ্ছে, ওখানে ডিরেক্টরের নামটা পড়ছে। কি অপূর্ব প্রত্যেকটা ফ্রেম। ওই দরজার মধ্যে দাঁড়িয়ে ভিজছে,
এবং উইশ ফ্রেম একটা এবং বাস্তব একটা, কীভাবে দেখাচ্ছে, কি কালার, কি সুন্দর প্রত্যেকটা সিকোয়েন্স, কি দারুণ, মন ভরিয়ে দেবে এত জেনুইন একটা ট্রেলার। যারা দেখোনি আমি বলবো প্লিজ বস এই ট্রেলারটা দেখো। আমরা যদি এরকম ধরনের ছবির পাশে না দাঁড়াই, এরকম ধরনের ছবি না দেখি, পরবর্তী সময় এই ছবিটা এসেছিলো কি হয়েছিল বলে লাভ নেই। 26 তারিখ এই ছবিটাও আসছে, আমি তো এই ছবিটা দেখবই দেখব। নীরজ ঘাওয়ান মানে আমার এতদিন পর তার ছবি আসছে, আমি বিভৎস এক্সাইটেড। খুব খুব ভালো একটা মন ভরিয়ে দেওয়ার ট্রেলার। তোমরা যারা দেখেছো তোমাদেরকে অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।